ওকে। জয় গুরু। ইয়া হাইয়ুল কাইয়ুম ইয়া কুদ্দুসুল সারুল আজিজ ইয়া গাউসুল আযম গাউসে পাক বাল ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন আলী আলী মাওলা বাবা বের মারসি আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী আলাইহি আসসালাতু ওয়াসসালাম मदद फरमा मदद फरमा मदद फरमा सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदी या गौसे खुदा मुश्किल कुशा अल मदद कीजिए यारी या मुश्किल कुशाली या पंचबन पागली या सुनी सात अली। आज 25 ফেব্রুয়ারি रोज बुधवार 2026 साल। আমি প্রথমেই শুরু করছি আমার মুর্শিদ মাওলা আফতাব মারফত শহনশাহ তরিকত প্রিয় মুর্শিদ শাহ সুফি সৈয়দ বাবা বেনওয়ার আল জাহাঙ্গীরের নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে প্রিয় মুর্শিদ মুজাদ্দিদ জামান রাইসুল মুফাসসির সুফি দর্শনের দার্শনিক পীর ইলমে লাহুদি चिराग मोहम्मद चिराग जमशरीफ अल्लामा कलमदार डॉक्टर बाबा जहांगीर बाईमान আর সুরেশ্বরী নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে বাবা জাহাঙ্গীরের সকল নূরের আওলাদগণের কদমে ভক্তি এবং চুম্বন রেখে तमाम নবী গাউস কুতুব আলিম আবদালগণের কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখে উপস্থিত সকল মুরব্বী সাধু সাধক গবেষক সুফি অনুরাগী এবং সুফিবাদের প্রেয়সী আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অধম নাখানদার নালায়েক নাচিস আমার মাওলার দয়ার বরকতে খেদমতের জন্য আপনাদের সম্মুখে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। এই মাসটি হলো রমজান মাস, অর্থাৎ আত্মসংযমী মাস হলো রমজান। এই মাসটির নাম কি? আত্মসংযমের মাস। এই আত্মসংযমের মাসটাকে মুসলিম মিল্লাত উদযাপন করে মাহে রমজান বলে। রমজান আসে কেন? রমজান আসে জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য, দহন করার জন্য। এই রমজান কি জ্বালায়, কি পোড়ায়, কি দহন করে, কেন
এই রমজানকে দহনের মাস, জ্বালানোর মাস, পোড়ানোর মাস বলা হয়। উদ্দেশ্য কেন? একজন সাধকের অন্তরে যখন রমজান প্রবেশ করে, কিসের অন্তরে? রমজান কোথায় প্রবেশ করে? সাধকের অন্তরে। সবার অন্তরে রমজান প্রবেশ করে না, রমজান প্রবেশ করে সাধকের অন্তরে। এই জন্য রমজান আসলে আসমানের দ্বার খুলে দেওয়া হয়, জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। যদি কোন সাধকের অন্তরে রমজান প্রবেশ করে, তাহলে আসমানের দ্বার খুলে দেওয়া হয়, জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। শয়তান শিকলবন্দী হয়ে যায়। যখন সাধকের অন্তরে, একজন ইমানদারের অন্তরে যখন রমজান প্রবেশ করে, মানুষের মন্দ কর্মগুলোকে এই রমজান জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, সারখার করে, খাক করে দেয়। মানুষের অন্তরের মধ্যে যে আসরিক রিপু, মোহ, মায়া, এই যে বদ গুণাবলীগুলো রমজান আসলে এই বিষয়গুলো রমজানের দহনে, রমজানের তাপে নাশ হয়ে যায়। তখন একজন সাধক শুদ্ধ রূপে ঘরে ওঠে। এই জন্য বলা হয়েছে রমজান হলো আল্লাহর মাস। এই রমজানের পুরস্কার, এই সিয়াম সাধনার পুরস্কার স্বয়ং রব্বুল আলামিন। রমজানকে তুলনা করা হয়েছে ঘালের সাথে। কিসের সাথে? ঘালের সাথে। আসি, এই রমজান কারা গুরুত্ব দেয়? এই রমজান কাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে? এই সিয়াম সাধনার জন্য আল্লাহ রাব্বুল